যা টি-20 অভিষেকই হয়নি সেই গাজানফারের দাম ৮ কোটি। এবারের সিজনে আইপিএলে খেলবে ৭ জন আফগান ক্রিকেটার, অথচ আইপিএলে দল পায়নি কোনো বাংলাদেশি। কেন বাংলাদেশিরা নিলামে নজর কাড়তে ব্যর্থ? বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে আফগান ক্রিকেটাররা দাপিয়ে বেড়ালেও কেন বাংলাদেশের ক্রিকেটাররা ব্যর্থ? ৪টা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী জানিয়েছেন সেই কারণ। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আইপিএলে আনসোল্ড থাকার দিনেও সাকিব আল হাসান হাস্যোজ্জ্বল। আবুধাবি টি10-এ প্রথম জয় পেয়েছে তার দল। ক্যাপ্টেন দলটার একমাত্র বাংলাদেশি। সেই দলেই রশিদ খান সহ আফগান ক্রিকেটার আছেন ৩ জন। সব মিলে আবুধাবি টি10-এ আফগানিস্তানের ক্রিকেটার খেলছেন ১৫ জনের মতো। সেখানে সাকিব বাদে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে নেই একদমই কোনো আগ্রহ। টি10-এর মতো ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন লিগেও সেই একই চিত্র। বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী। ৪টা দেশে ৫টা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে তার দল। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি জানালেন কেন একজন বাংলাদেশি হয়েও তার দলে আফগানদের নিয়ে এত আগ্রহ আর বাংলাদেশিরা থাকেন ব্রাত্য। যার কিনা এখনো পর্যন্ত টি-20 অভিষেকটাই হয়নি, সেই গাজানফারকে অলমোস্ট প্রায় ৯ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নূর আহমেদ, তাকেও ১০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, অথচ বাংলাদেশি ক্রিকেটাররা অবিকৃত থেকে গেছে। আমার সঙ্গে আছেন বাংলা টাইগার্সের ওনার ইয়াসিন চৌধুরী। অনেকদিন ধরে আসলে ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছেন, আইপিএল এর অনেক ক্রিকেটার তার দলে খেলেন। একটু আপনার কাছে জানতে চাচ্ছি, মানে এই যে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহটা কম থাকার আসলে কারণ কি? আপনি তো একটা ফ্র্যাঞ্চাইজি চালান। এটার অনেকগুলো রিজন আছে। ওয়ান অফ দ্য রিজন ইজ অ্যাভেলেবিলিটি। আমাদের ক্রিকেট বোর্ড থেকে কখনো পরিষ্কারভাবে বলা হয় না যে আইপিএল এর টাইমে তাদেরকে এনওসি দেওয়া হবে। হ্যাঁ, এনওসিটা দেওয়া হয় সাবজেক্ট টু দিয়ে, ন্যাশনাল ডিউটি থাকলে তাকে চলে যেতে হবে। তো আইপিএল এর মতো একটা হাই পটেনশিয়াল টুর্নামেন্টে কোনো দলই চাইবে না। এর আগে আমরা মুস্তাফিজকে দেখেছিলাম চেন্নাই থেকে ভালো খেলার পরে মাঝপথে এবং চেন্নাই খারাপ করা শুরু করছিল। তো চেন্নাই তাকে কেন নিবে তাইলে, যদি তাকে ফুল সিজনের জন্য না পায়? তো ওভারঅল এটা একটা ব্যাপার। আর আফগানি প্লেয়ারদের একটা হাইপ তৈরি হয়ে গেছে, বিভিন্ন লিগে খেলতে খেলতে তাদের যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার হয়েছে তারা করে নিয়েছে, তারা করে নিয়েছে। তারা কিন্তু আপনাদেরকে সেই সার্ভিসটা এবং দেখেন, তাসকিন সম্পর্কে কিন্তু লাস্ট সিজনও আইপিএল এর আগ্রহ ছিল, মুস্তাফিজের জন্য আগ্রহ ছিল, সাকিবের জন্য আগ্রহ ছিল, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ওনাররা ওরা সবসময় কিন্তু কনফিউজ ওয়েদার দে উইল গেট এনওসি অর নট। এটা আমাদের জন্য খুব হতাশার ব্যাপার। এই ব্যাপারে বিসিবির উচিত নিজেদের একটা মতামত ক্লিয়ারলি তৈরি করা যে আমি এই প্লেয়ারকে আইপিএল এর জন্য ছাড়বো বা ছাড়বো না। হ্যাঁ, সো দ্যাট আর বিদেশি লিগগুলোতে অ্যাটেন্ড করার জন্য সুযোগ করে দিতে হবে। নিঃসন্দেহে শুধুমাত্র কি এই যে মানে এনওসির ইস্যু, নাকি আসলে খেলাধুলার একটা ইস্যু থাকে যেটার কারণেও আসলে আপনার কাছে মনে হয় যে আসলে মানে আপনাদের আগ্রহটা আসলে আফগান ক্রিকেটারদের প্রতি একটু বেশি থাকে? যদি আপনি পারফরমেন্স দেখেন, আমাদের বাংলাদেশি প্লেয়ারদের কিন্তু ভালো না। সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশি প্লেয়ার শুধু ঘরেই খেলতেছে, বাইরে বিভিন্ন জায়গায় খেলতেছে না, বাইরের এক্সপিরিয়েন্সটা তাদের ভিতর নাই। হ্যাঁ, আফগানদের সেটা আছে, সেই জন্য আফগানদের উপর কনফিডেন্সটা আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজিগুলো রাখতে পারছে। দল পাওয়ার পর দিনই ১৫ বলে ৫০ রানের টর্নেডো ইনিংস খেলে লিভিংস্টোন বুঝিয়ে দিয়েছেন কেন তার দাম আইপিএলে ৮ কোটি রুপি ছাড়িয়েছে। রশিদ খান টানা